আমরা চলে এসেছি নুনাবুড়ির জঙ্গল। বিরাট জঙ্গল আছে এখানে, নুনাবুড়ির জঙ্গল। তো দেখতে পাচ্ছ, আমি ঘুমাছিলাম, ঠিক আছে। হঠাৎ দেখলাম ফোন আসে 4-5 বার। কে ফোন করছে দেখছি আমার বন্ধুরা ফোন করছে। কি জন্য ফোন করছি দে, বলছে ভিডিও বানাবো। চোখ মুখ দেখে বুঝতেই পারছো ঘুমাছিলাম, কাঁচা ঘুমে চলে এসেছি। তোর বাড়িতে তোর মা বাপকে বলবো, ওই জন্যই তোদের ওই রকম দুঃখ করছে। বিরাট জঙ্গল, কি অপরূপ সুন্দর দৃশ্য। এই আসানসোলের বুকে দাঁড়িয়ে এই দিনটা আমরা দেখতে পাচ্ছি। এত এত অপরূপ সুন্দর দৃশ্য। দেখো কত সুন্দর গাছগুলো। এখানে সব মাতাল একজন, ওই গাছের তলায় একজন। কিন্তু এখানে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মানুষজন, পুরো ফাঁকা, কোনো অসামাজিক কাজ এখানে হয়নি। কত সুন্দর জায়গা দেখুন, খুব ভালো জায়গা। আসানসোলের বুকে দাঁড়িয়ে এইরকম জায়গা আমরা দেখছি, আমরা গর্ব ফিল করছি। দেখুন, চলুন। কিছু বলতে চান না? অসাধারণ প্লেস, হ্যাঁ অসাধারণ প্লেস। দেখুন, জানো তো আমরা বাঙালি ছিলাম, জল দেখলে ঢেলাতে মন করে। জল আছে পাথরে ঢেলাবি? আরে ভাই, পিকনিকের স্পট এটা হেভি আছে আসানসোলের বুকে। পিকনিকের স্পট তো হেভি আছে, কিন্তু একবার পাথর কাটার দিকে দেখো। হ্যাঁ বন্ধুরা, দেখে নাও। আরে তুমি দেখতে পেয়েছো কতটা হাইটের উপর চেপে আছে? দেখিলাও এই নিচটার দিকে এতটা হাইটে চেপেছি, তবে এই ভিউটা পেয়েছি। চলো আগে জল দেখা যাক নাকি? চলো আমরা জল দেখাই তোমাদেরকে। কোনখান থেকে? এই দেখো বিরাট ড্যাম, মধুকুন্ডা ড্যাম। না ভাই, ভুল কেন বলছিস? পাবলিককে কখনো ভুল বলিস না। পাবলিককে তোরা ভুল কেন বলছিস? এইটা হচ্ছে আসানসোলের বুকে একমাত্র জায়গা যেটা ম্যাপও খুঁজলে পাবে নাই। নাম হচ্ছে নুনিয়াবুড়ি মিজালা, তোমার লাগালাগি। লাগালাগি তোমার কি হয় রে? নুনিয়াবুড়ির কাছেই এই ড্যাম অবস্থিত। আর যেহেতু এখানে জল দেখতে পাচ্ছ, আমরা বেশি বাঙালি ছিল, জল দেখলে ঢেলাতে মন করে। এই ঢেলা নিলাম। কোথায় পড়লো? জঙ্গলটা তো পড়লো। হ্যাঁ তো কি আছে, একটু কল্পনা করলাম যে জলেই পড়লো, মনে একটা শান্তি পেলাম। গোপাল তুমি কিছু বলবে না? গোপাল আমাদের চুপ করে আছে। গোপাল খুবই কল্পনা প্রবণ ব্যক্তি, তাই সে কল্পনা করতে ব্যস্ত। কি 2-3 ঘাসটো নাকি পিছনে 2-3 ঘাসটো? আসলে যত পিকনিক স্পট আছে, এক্সাইটেড স্পট আছে, সব আমরা এক্সপ্লোর করে তুলবো। তো আমরা আজকে এসেছি নুনাবুড়ি মন্দিরের সামনে। আমাদের এখানে আসানসোলে বলা যায় নুনাবুড়ি মন্দিরও বলতে পারো, আর নুনাবুড়ি মন্দিরের সামনে আরেকটা কথা বলতে পারো, ব্লু ফ্যাক্টরি খাদান, যেটা তুমি আসানসোলে যদি সার্চ মারো গুগলে, সেই সুতরাং এটা পেয়ে যাবে। এখানে খুব ভালো পিকনিক স্পট আছে, কিন্তু এখানে আমি একটা জিনিস অ্যালার্ট করে দেবো। এটা অ্যাকচুয়াল হচ্ছে কোলফিল্ড এরিয়া, তো এখানে কোনো 2 নম্বরের কাজ বাগেরা, মদ আদার্স আরো কোনো কিছু এইসবের জিনিসের চেষ্টা দেখা একটু ওইদিকে দেখাও। এখানে আরেকটা রহস্য আছে, এখানে একটা খুবই রহস্য আছে। এটা তো এখন জল হয়ে গেছে, কিন্তু এটা আগে এখানে কয়লা তোলা হতো। এটা তখন কয়লা তোলা হতো, তো কয়লা তোলার ক্ষেত্রে অনেকেই এখানে প্রাণ হারিয়েছেন। এবং আমি বলছি এখানে আরেকটা ঘটনা, এটা মেনলি ঘটনা, তোমাদেরকে এটা বলা হয়নি। এইখানে এলাকাটাতে আমি তোমাদেরকে বলবো না, কারণ আমাদের নিজেদের অভিজ্ঞতা হিসাবে অনেকে তোমরা বিশ্বাস করবে না জিনিসটা। এখানে একটু মানে নেগেটিভ এনার্জির কথাবার্তা এখানে আসা যায়, মানে শোনা যায়। দেখো জাতিকের পরিবেশটা দেখলে পরে তোমরা বুঝতে পারবে। এখন আমাদের মোটামুটি টাইম কত হচ্ছে?
6টা সামথিং কিছু হবে। তো এখনো সূর্যের আলো বলতে গেলেই নেই, মানে মোটামুটি খুব হালকা লাইট আছে, আমরাও বেরিয়ে যাবো কিছুক্ষণে। এই জায়গাটাতে নেগেটিভ এনার্জির জিনিসটা প্রচুর আছে, ঠিক আছে, কারণ এখানে আমরা যেখানে লোকাল আদের যেখানে গ্রামবাসী, তোমাদেরকে বলানো হয়নি, দেখানোও হয়নি, ঠিক আছে, আমরা যতটা কথা বলে জেনেছি এখানে নেগেটিভ এনার্জির কথাবার্তা বেশি এই সাইডটাতে প্রচুর আছে, মানে বলতে পারো ওয়ান কাইন্ড অফ নেগেটিভ এনার্জি আছে এই সাইডটাতে। যে বিশ্বাস করবে তার ওয়েল গোয়েন গুড, ঠিক আছে, যে বিশ্বাস করবে না দেন তার উপর সেটা ডিসিশন, সে ওটা যে নিতে পারে। দেন এই জায়গাটাতে অনেকেই দেখেছে যে নেগেটিভ এনার্জি আসা যাওয়া ঘোরাঘুরি, ঠিক আছে, বাকি সন্ধ্যা নেমে এলে কেউ আসে না। এখানে অনেকজন প্রাণ হারিয়েছেন কয়লা উত্তোলনের। কয়লা কিছুদিন আগে এখানে কয়লা উত্তোলন হতো, তো কয়লা উত্তোলনের ফলে এখানে অনেকে প্রাণ হারিয়েছেন। আমরা চেনা জানা অনেক মুখ আমরা এই খাদানে হারিয়েছি। কয়লা উত্তোলনের ফলে অনেকজন এখানে প্রাণ হারিয়েছেন। অনেকজন কয়লাতে ঢাকুন হয়ে যায় এবং পাথর পড়ে যায়, এবং যে বলে গুফার মতো যে একটা করে না কয়লা কুড়তে কুড়তে শুন, ও শুনের মধ্যে কয়লা কুড়তে যায়, কিন্তু সে মুখ আমাদের এখানে হারিয়েছে। তাই অনেক নেগেটিভ এনার্জি এই জায়গার মধ্যে আছে। শোনা যায় সন্ধ্যা হলে এই জায়গার মধ্যে কেউ আসে না, কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে, রাত্রি নেমে আসবে, আমরাও কিন্তু থাকবো না, আমরাও কিন্তু চলে যাব। কিন্তু এই জায়গাটা যদি আপনারা আসেন একটু দিন বেলাবেলি আসবেন, কারণ একটু সন্ধ্যা হলে এখানে আসা যাওয়া খুব একটা সুবিধাজনক নয়। অ্যাকচুয়ালি এই সাইডে বলা যেতে পারে, তোমরা হয়তো এআরকিতে নেবে, কেউ ফানি ভিডিওতে নেবে, মজাকে নেবে, কারণ আমরা এখানে থাকি তো সামনেই, আমরা বললাম 4 কিলোমিটারের মধ্যে বাড়িটা। এখানে মানে অ্যাকচুয়াল হচ্ছে সকালবেলায় আসো, তাও আমি মেবি সেফ বলবো না জায়গাটা, ঠিক আছে, যদি একা আসো তো কোনোদিন বলবো না, সাজেস্ট করবো না একা আসো, কারণ বন্ধু বান্ধব ফ্রেন্ডদের সাথে এসো, ঠিক আছে, ঘোরার জন্য খুব ভালো। ড্রিঙ্ক করে পরে এখানে কেউ চান করতে এও না পাকামি মেরে, ঠিক আছে, মারলে তার রেসপন্সিবিলিটি নিজের, আমাদের কিছু নেই এখানে, আমরা জাস্ট ফর জায়গাটা এক্সপ্লোর করছি। দেন এই জায়গাটাতে আমি একটা কথা বলবো, আমরা যত নেগেটিভ এনার্জি রাত হলো কিনা, রাত না সন্ধে হওয়ার পর দেখো এখানটা পুরো জনমানবহীন হয়ে যায়, পুরো জায়গাটা একটা কাউকে দেখতে পাবে না, একটা কাউকে না, পুরো জনমানবহীন হয়ে যায় পুরো জায়গাটা। ইভেন কি একটা কুকুর পর্যন্ত ওইখানটাতে দেখতে পাবে না, এমন জায়গাটা অবস্থা। সাইডে কোনো স্ট্রিট লাইট নেই, কিচ্ছু নেই, সেফটি নেই। তো আর কিছু আমাদের বলার নেই এখানটাতে, মানে বললে অ্যাকচুয়াল বলা যায় যে রাতের বেলা হলে একটু ভূতেদের আড্ডা আস্তানা হয়ে পড়ছে, ঠিক আছে, আর এমনিতে তো সুইসাইড পয়েন্ট। চলো, জলটা আপনাদের ভালো লাগে বা ভিডিওটা যদি ভালো লাগে, ভালো লাগলেও লাইক করবেন, চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে যে পরে ক্লিক করবেন, ঠিক আছে, এবং আমরা এইরকমের ভিডিও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বানাবো, আসবো, অনেকের হয়তো তুলে দেখাবো, এবং রহস্যজনক ভিডিও এবং পিকনিক স্পট এবং যতগুলো স্পট আছে অনেক নতুন নতুন টপিক নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। এছাড়া আরেকটা কথা বলছি, আমরা অনেকের হয়তো ভিডিওটা ভালো লাগতে পারে, অনেকের ভিডিওটা খারাপও লাগতে পারে, তাদের নিজেদের মোটিভের উপর ডিপেন্ড করে, নিজেদের মেন্টালিটির উপর ডিপেন্ড করে, তাতে আমাদের কিছু এসে যায় না, ঠিক আছে। চলো, তোমরা ভালো থেকো, আমরাও ভালো থাকি, আমাদের সবসময় সাপোর্ট করো। ত্রিমূর্তি, আসানসোল ব্লগ। চলো, গুড বাই।